তোমার মহাসুরের কাছে পরাজিত হবার সাথে গণেশের এখানে আসার কি সম্পর্ক? ঠিক বলেছেন আপনি দাদা। আমি এই যুদ্ধে জয়ী হতে পারবো না, কারণ আমার কাছে আমার অস্ত্রই নেই। আমার সুদর্শন চক্র আমার কাছে নেই। যতক্ষণ না আমার কাছে আমার অস্ত্র ফিরে আসছে ততক্ষণ আমি এই যুদ্ধে জয়ী হতে পারবো না। মামাশ্রী তো আমার জন্য খুব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন। ওনার বিশেষ অস্ত্র তো আমার উদরের মধ্যে আছে। নিরস্ত্র অবস্থায় মামাশ্রী কিভাবে যুদ্ধ করবেন? আজ তোমার মৃত্যু সুনিশ্চিত কৃষ্ণ। আর আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত। চলে এসো। যদি ওনার কাছে নিজের সুদর্শন চক্র থাকতো তাহলে এরকম কখনোই হতো না। এবার যখন আপনি এসে গেছেন বাল গণেশ, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আপনি তো স্বয়ং বুদ্ধির দেবতা। এবার আমাকে বলে দিন যে কে সেই ব্যক্তি বা কার কাছে আমার সুদর্শন চক্র থাকতে পারে। আপনার সুদর্শন চক্র আমি চুরি করেছি। আসলে হয়েছে কি, সুদর্শন চক্র দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি আপনার চক্রকে নিজের খেলনা বানাতে চেয়েছিলাম। আপনি জানেন ওটা গোল গোল করেও ঘোরে, সেই জন্য আমি এরকমই খেলনা চেয়েছিলাম। এটা অত্যন্ত অনুচিত কাজ করেছেন আপনি। এই বালক সুদর্শন চক্র খেয়ে ফেলেছে। এই বালক নাকি মায়াবী? থাক থাক, আপনার খেলনা বলে কথা। আমাকে দিয়ে দেবার কি দরকার, রেখে দিন। আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনি চিন্তিত হবেন না। আমি সুনিশ্চিত করেছি যে আমি সত্যের পথেই চলব। মামাশ্রী, আমাকে ক্ষমা করে দিন, আর এবার এই সুদর্শন চক্র দিয়ে আপনি এই দানবকে নাশ করে দিন। निहन्ते च विश्वरक्षणहेतवे सुदर्शनस्वरूपाय विष्णवे ते नमो नमः। সুদর্শন চক্র একটা মহান অস্ত্র। তাকে নিজের উদরের মধ্যে রাখা কোনো সাধারণ ব্যাপার নয় বাল গণেশ। আপনি কোনো এক সাধারণ বালক নন। এখনো কি আপনার সেই কাহিনীর ওপর, নিজের শক্তির ওপর আস্থা নেই? আপনার কি মনে হয় না যে আপনি মহাসুরের মতো এমন অনেক অসুরকে বধ করেছেন, অনেক অসুরকে পরাজিতও করেছেন? হ্যাঁ মামাশ্রী, আমি তো সমগ্র ক্ষীরসাগরের দুধও খেয়ে ফেলেছিলাম। মনি বেদব্যাস আমাকে মহাভারত লেখার অনুমতি দিয়েছিলেন, আর আমি মহাভারত লিখেছি। এটাই তো আপনাকে কবে থেকে বোঝানোর চেষ্টা করছি বাল গণেশ। আপনার কাছে যে শক্তি রয়েছে আর আপনি যা করতে পারেন, অন্য কেউ করতে পারবে না। হ্যাঁ মামাশ্রী, আমি এবার সব বুঝেছি। এবার আপনি শুধু দেখতে থাকুন যে আমি এই মোহকে কি করে ভঙ্গ করি। মামাশ্রী, এবার আপনি একটু পেছনে সরে যান। আমার মনে হয় সেটাই উচিত হবে। হ্যাঁ, ওটাই আমার পক্ষে উচিত হবে। আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। সামর্থ্য থাকলে আমার সঙ্গে যুদ্ধ করো। মহাসুর, আমার গণেশের সাথে যুদ্ধ করো না। তার
দাঁড়াও মহাসুর। এই বালক আমাকে আহ্বান জানিয়েছে, এবার আমি এর সাথে অবশ্যই যুদ্ধ করব। কৃষ্ণ, মহাসুরকে আটকান। ও যদি গণেশকে আঘাত করে তাহলে? এ হলো সেই মহাসুর যার জন্ম হয়েছে আপনার মোহর জন্য। আজ সেই আপনার পুত্রের ওপর আক্রমণ করতে চলেছে। এবার অন্তত বোঝার চেষ্টা করুন। গণেশ, কোন বিধান মেনে যুদ্ধ করছো? যুদ্ধ করার বদলে তুমি অস্ত্র খেয়ে ফেলছো। মূর্খ! যদি আমি এই সম্পূর্ণ সংসারের বিশেষ অস্ত্র সুদর্শন চক্র খেয়ে ফেলতে পারি, তাহলে তোমার এই সাধারণ অস্ত্র তো আমি খুব সহজেই খেয়ে ফেলতে পারি। আমার সব থেকে বড় অস্ত্র হলো মোহ, আর সেটা হলো এমন এক অস্ত্র যার হাত থেকে কেউ বাঁচতে পারে না। অসত্য। যে জ্ঞান প্রাপ্ত করতে পেরেছে তাকে মোহ স্পর্শ করতে পারবে না। মহাসুর, মামাশ্রী আমাকে শিখিয়েছেন যে যুদ্ধ হলো অন্তিম বিকল্প। আমি তোমাকে একটা বিশেষ সুযোগ দিচ্ছি যে তুমি সমর্পণ করে উচিত পথ চয়ন করতে পারো। সবার থেকে ক্ষমা যাচনা করো যাদেরকে তুমি তোমার মোহতে বেঁধে রেখেছো। আমি ক্ষমা চাইবো না। মোহ হলো আমার অস্ত্র। আমি তোমাদের সবাইকে আমার মোহর জালে ফাঁসিয়ে দেব। গণেশ এবার জ্ঞান আত্মসাৎ করেছে। এই জ্ঞানের শক্তি গণেশের অস্ত্রে পরিণত হয়েছে। এই সংসারে যতই অন্ধকার ছেয়ে থাকুক না কেন, গণেশ তাতে কখনোই হারিয়ে যাবে না। এখন গণেশ হলেন অবিজিত, উনি অবিনাশী। মহাসুর, তুমি হলে কেবল একটা মোহ, আমার মায়েদের মোহ। তাছাড়া তুমি আর কিছুই না। সেই জন্যে শেষবারের মতো সুযোগ দিচ্ছি যে নিজের পরাজয় স্বীকার করো আর উচিত পথে চলে এসো, আর ওনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর নিজের মোহজাল থেকে মুক্ত করো ওনাদের। হ্যাঁ, আমি ক্ষমা চাইছি। আমি সবাইকে মুক্ত করে দিচ্ছি। Krishna 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 Krishna